বর্ণনীল নয়নার চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বসন্ত পঞ্চমীতে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে নিশ্চয়ই আপনাদের খুব ভালোই কেটেছে। আমরাও নিয়ে চলে এসেছি সরস্বতী পুজোর একটি ভিডিও নিয়ে। যেহেতু মেয়ের হাতে খড়ি দেওয়া হবে, সেই উপলক্ষে আমাদের এবছর প্রথম সরস্বতী পুজো, তাই সেই উপলক্ষে প্রথমেই 2-3 দিন আগে থেকে আমরা সাজিয়ে নিচ্ছি মেয়ের হাতে খড়ির স্লেট। প্রথম কাজই করেছি স্লেট বানানো। তো মোটামুটি একটা স্লেট বানিয়ে ফেলেছি নিজের হাতেই। চেষ্টা করেছি স্লেটটাকে একটু সুন্দর দেখাতে। তো মোটামুটি স্লেটটা সাজিয়ে ফেলেছি। এবারে চলে যাব অন্য কাজগুলোর দিকে। বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠানই হোক বা যে কোনো পুজোই হোক, তার প্রস্তুতি কিন্তু বেশ কিছুদিন আগে থেকেই চলতে থাকে। তো সেরকমই আমরাও 2-3 দিন আগে থেকে সেরকম প্রস্তুতি নিচ্ছিলাম। আর স্লেটটা তো বেশ কয়েকদিন আগেই বানিয়ে ফেলেছি। এবারে পুজোর আগের দিনই ঠাকুর নিয়ে আসা থেকে শুরু করে ঘরটাকে গুছিয়ে নেওয়া সব কাজই করে নিচ্ছি আমরা নিজেরাই। আর এখানে দেখতে পাচ্ছ একটা সরস্বতী ঠাকুরের পট আমাদের আগে থেকেই ছিল, সেটাকে জাস্ট একটা মালা দিয়ে নিয়েছি। আর এই যে আমাদের মা সরস্বতীর মূর্তি, আগের দিন রাতেই আমরা ঠাকুরটাকে বসিয়ে পড়ার ঘরটাকে সাজিয়ে নিচ্ছিলাম। মালা দিয়ে মা সরস্বতীর মূর্তিটাকে সাজানোর আগে দেখুন কত সুন্দর লাগছে। মানে মূর্তিটা সত্যিই খুব সুন্দর, দেখে একটা কিনে নিয়েছি মোটামুটি। তো এবারে আলপনা দেওয়ার কাজ করে নিচ্ছি। এখানে খুব বেশি আলপনা দেব না, যেহেতু সবাই বসবে, আলপনাগুলো দেখা যাবে না, সেজন্য আমি সামান্য আলপনা দিয়ে এই মূর্তির চারপাশটা একটুখানি সাজিয়ে নিচ্ছি। আর ঘর যেখানে বসবে ওখানে সামান্য একটুখানি আলপনা দিচ্ছি। এর বেশি আমি আর আলপনা দেব না, কারণ আশেপাশে জিনিসপত্র রাখা হবে, তা বাদে এখানে অনেক লোকজন বসবে, সেজন্যেই। এবারে আমি সাজিয়ে নিচ্ছি আমাদের মা সরস্বতীর মূর্তিটাকে। যেহেতু একা হাতে পুরো পুজোর দায়িত্ব সামলাতে হবে, আর সকালে উঠেই নিজেকে রেডি করা, রান্না করা, আর তা বাদে মেয়েকেও রেডি করানো, সব কিছুই করতে হবে। সেজন্যেই আমি চেষ্টা করেছি রাতেই সব কিছু গুছিয়ে রাখার। মানে যতটা পারা যায় ঠিক ততটাই আমি গুছিয়ে নিয়েছি কাজটা এগিয়ে রাখবার জন্যে। সরস্বতী পুজো মানেই আমাদের বাড়িতে কিংবা যেখানেই হোক আমরা কিন্তু খেয়ে এসেছি খিচুড়ি ভোগ। খিচুড়ির সঙ্গে থাকবে একটা সবজি, তাই খিচুড়ির সবজি আলাদা করে আরও একটি সবজি, সব সবজি কিন্তু কেটেই রাখছি রাতেই। এছাড়াও হবে বেগুন ভাজা, পাঁপড় ভাজা, চাটনি, এগুলোও কিন্তু সব কিছু করে নেব। কাটাকুটি করে একেবারে রাতে গুছিয়ে তুলে রাখবো, সকালে উঠেই খালি রান্নাটা বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। সেজন্যই রাতেই সব কিছু কেটে রেখেছি। আর এদিকে আমাদের ঠাকুরঘর একেবারে সাজানো কমপ্লিট। তো দেখে নাও কেমন হয়েছে সাজানোটা। আর সব কিছু গুছিয়ে রাখবার পরে সব থেকে ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে মেয়েকে সাজিয়ে গুছিয়ে রেডি করা। তো সেজন্যে সে সকালে কি পরবে না পরবে সেগুলোকেও একেবারে রেডি করে রেখে দিচ্ছি আমরা। এই যে দেখে নাও, তার জুয়েলারি থেকে শুরু করে শাড়ি, ব্লাউজ, সব কিছুই। সরস্বতী পুজোর দিন সকালবেলায় আমরা নিজেই রেডি হয়ে গেছি, তারপরেই শুরু করে দিয়েছি মেয়েকে রেডি করার কাজ। যদিও ঠাকুরমশাই আসবে 12টার পর, সেজন্যে 11টার দিকে আমি মেয়েকে রেডি করিয়ে নিচ্ছি, কারণ বেশি সময় আগে
ওকে যদি রেডি করিয়ে দিই ও কিন্তু সব কিছু খুলে দেবে, সেজন্য ঠিক পুজোর আগেটাতেই ওকে আমি রেডি করিয়ে নিচ্ছি। চুপটি করে দাঁড়িয়ে কিন্তু শাড়িটা সে সুন্দরভাবে পরে নিচ্ছে, আর পরার পরে কিন্তু দারুণ একটা হাসি দিচ্ছে, আর বড়দের মতো করে আঁচলটা তুলে খুব খুশি একগাল হাসি দিচ্ছে। আমরা মা মেয়ে কেবল হলুদ পরিনি, মেয়ের বাবাও কিন্তু রেডি হয়ে গেছে একেবারে হলুদ পাঞ্জাবি পরে, মানে সরস্বতী পুজোর একেবারে পারফেক্ট ড্রেসে আমরা তিনজনেই রেডি হয়ে গেছি। মারা আছে পিন, কিচ্ছু হবে না, ঠিক আছে? আমি যেটা শাড়ি পরা কমপ্লিট। এবারে আমার মেয়ে সেজে নেবে গয়নাগাঁঠি পরে। সবার প্রথমে পরে নিচ্ছে চুড়ি, একটুখানি দিয়েছি, হাতে একটু ব্যথা পাচ্ছে তবুও কিন্তু চুড়ি পরার শখটা দেখো, চুপচাপ পরে নিচ্ছে চুড়িগুলো। আবার দেখাচ্ছে বাবাকে হাতটা। মেরুন কালারের চুড়িগুলো নেওয়া হয়েছিল দুর্গা পুজোর সময়, সেজন্য এখন একটুখানি ছোট হয়ে গেছে, তো তাও কিন্তু সে চুপটি করে পরে নিচ্ছে, কোনো অসুবিধে করছে না। এই যে আমার সরস্বতী ঠাকুর একেবারে রেডি, পাশে আমার রাজকন্যাও রেডি, ছবি তোলার জন্য কিছু পোজ দিচ্ছে সে। এখানে ফল কেটে দিচ্ছে কাকিমা, এসে আমাকে একটু হেল্প করে দিচ্ছে, আর এদিকে কয়েকজন স্টুডেন্ট ধীরে ধীরে এসে উপস্থিত হচ্ছে। আর তারপর আমি এখানে রেডি করে নিচ্ছি আমার মেয়েকে একটু হাতে ডিজাইন করে, কিন্তু সে পুরোটা রাখলে তবে তো, পুরো ঘেঁটে একেবারে ঠিক করে দিয়েছিল, আবার সেটাকে মুছে ঠিক করেছিলাম, কিন্তু তারপর আবারও যা হয় তাই করেছে। এখানে এরকম রাখ, শুকোতে দে। এনেছি বেশি আনি, কি হবে খুব সুন্দর। শোনো ঘেট আমার, আমি আর করবো না। দেখি তুই কি কাজ করলি? রত্ন স্টুডেন্ট সব দেখি স্যার বাবা হাতে করে যাবে ডাইরেক্ট ডিডিএক্স দিয়ে, ডাইরেক্ট ডেফিনেশন, আজকে ডিফারেন্সিয়েশন
এর মধ্যেই চলে এসেছেন আমাদের পুরোহিত মশাই। তো উনি খুবই ব্যস্ত আজকে, তো সেজন্যে তাড়াহুড়ো করে পুজোটা কমপ্লিট করার চেষ্টা করছেন। আসা মাত্রই কাজ শুরু করে দিয়েছেন উনি। এর মধ্যে আরও কিছু স্টুডেন্ট এসে উপস্থিত হয়ে গেছে। সরস্বতী পুজো মানে তো ওদেরই পুজো, তো ওরা এসে উপস্থিত হয়ে গেছে আর ওদের চিৎকার চেঁচামেচি খুশি, ওরা সবাই খুব খুশি। আর এর মধ্যে চলছে দুষ্টুমি, সব কিছুর মধ্যে আমাদের সরস্বতী পুজোটা ভালোই কেটেছে। তো তোমরা ধীরে ধীরে দেখতে থাকো সবাই কেমন দুষ্টুমি করছে, আর পুজোটাও আমাদের কেমন কাটলো তোমরা সব কিছুই দেখতে পাবে ধীরে ধীরে। তো দেখতে থাকো লাস্ট পর্যন্ত আমাদের এই ভিডিও, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। হাতে করি এই হাতে করি হ্যালো সাইডটা দেখে যেটা লিখতে চাইবে সেটাই প্রথম দিন রোটেশন করা স্যার কালকে থেকে যেই ম্যাচ শুরু কর কালকে দিয়েই না নিডস দেবে কালকে দিয়ে মিশন অল ইন্ডিয়া লেট হয়ে গেল হাততালি দাও সবাই, হাততালি।
কারোটা ও স্যারি দিয়েছে স্যার ওইটা যে পড়াবে আপনি এটা চুজ স্কোপ আর লেখে না, এটাকে গুছিয়ে রাখতে হবে। অঞ্জলিকে এখানে হাতে জল নাও, হাতে জল নাও। 3 বার মুখে দিবে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু বলে 3 বার মুখে দিবে জল। হ্যাঁ নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু 3 বার মুখে দেবে জল। উচ্চ যুব শোভিত মুক্তা হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে আমাদের অঞ্জলি দেওয়ার পরে আরও একটি ব্যাচ এখানে অঞ্জলি দিয়েছে, স্টুডেন্টরা কিছু কিছু এখানে আবারও অঞ্জলি দিয়েছে। তো সেই পুরো ভিডিওটা দিলাম না, আর অনেক বড় হয়ে যাবে পুরোটা দিলে। তো সবাই পুজোটা এখানে সবাই দিল ভালোভাবে। আর ঠাকুরমশাই আজকে খুবই ব্যস্ত, ঠাকুরমশাই পুজো দিয়ে চলে গেলেন। এরপরে সবাই এখানে খাওয়া দাওয়া করে ছাত্ররা বাড়ি চলে গেল। তো আজকের ব্লগিং বা ভিডিও এতটাই। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো। থ্যাংক ইউ।